বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরহাদ হোসেন। একটা কুইক ভিডিও বানাচ্ছি সকল নতুন এবং পুরাতন সবার জন্য। আমরা ডোমেইন হোস্টিং নিয়ে অনেকে কনফিউশনে থাকি। ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো, কোত্থেকে কিনবো, কিভাবে নিতে হয় আমরা কিছুই জানি না। ঠিক আছে? প্রথমে জানতে হবে ডোমেইন হোস্টিং কি। এই যে আমরা namecheap.com দেখতে পাচ্ছি, google.com দেখতে পাচ্ছি, facebook.com লিখি, এইগুলোকে বলা হয় ডোমেইন। এখন আপনাকে ল্যান্ডিং পেজ বানানোর জন্য বা একটা ওয়েবসাইট পরিচালনার জন্য আপনার কি লাগবে? আপনার একটা ডোমেইন লাগবে। এখন শুধু ডোমেইন থাকলে হবে না, সেই ডোমেইনের সাথে আপনার একটা ডোমেইনটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এখন অ্যাড্রেস যেই জায়গায় থাকে সেই জায়গায় হয়তো একটা দোকান থাকে, অথবা একটা বাসা থাকে, অথবা কিছু একটা থাকে। ঠিক সেম ভাবে ওই অ্যাড্রেসে আপনার ওয়েবসাইটটা থাকবে। এখন যেই অ্যাড্রেসে আপনার ওয়েবসাইটটাকে রাখা হবে সেটা একটা জায়গা, একটা স্পেস। ঠিক আছে? যেমন আপনার মেমোরি কার্ড হচ্ছে আপনার একটা স্পেস, সেখানে আপনি ছবি রাখেন, ভিডিও রাখেন। ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইট যে জায়গাটাতে রাখবেন সেটাকে বলা হয় হোস্টিং, অর্থাৎ মেমোরির মতো একটা জায়গা। ঠিক আছে? এই ডোমেইন এবং হোস্টিং আমাদেরকে কিনে নিতে হবে। তো এখন এই ডোমেইন এবং হোস্টিং আমরা ১ বছরের জন্য কিনে নেওয়াটা আমাদের জন্য হচ্ছে ওয়াইজ ডিসিশন। এখন আমরা কোত্থেকে কিনতে পারি? অনেকগুলো সাইট আছে। তবে আপাতত চিপ রেটে যদি আমরা কিনতে চাই তাহলে আমাদের জন্য নেমচিপটা হচ্ছে বেস্ট। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ডোমেইন হোস্টিং কিনবো? আমাদের অনেকের ক্রেডিট কার্ড থাকে না, অনেকের পেপ্যাল থাকে না। ঠিক আছে? অর্থাৎ আমরা নিজেরা কিনতে পারি না। নিজেরা কেনার জন্য ডলার সাপোর্টেড কোনো কার্ড নেই। আচ্ছা, তারা কিভাবে কি করবেন? তাদের জন্য প্রথমে সাজেশন হচ্ছে আপনি কি টাইপের ডোমেইন কিনবেন সেটা আগে খুঁজে বের করবেন। ঠিক আছে? যেমন আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। যেমন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। অ্যাজ এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি হচ্ছে হেলথের রিলেটেড প্রোডাক্ট গুলো প্রমোট করবেন, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড প্রোডাক্ট প্রমোট করবেন। তাহলে আপনাকে এমন ডোমেইন খুঁজে বের করতে হবে যেগুলো হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ডোমেইন গুলো খুঁজে বের করতে হবে। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এই জিনিসটা ভালো বুঝেন বা এই জিনিসটা ভালো পারেন, আপনি এটা নিয়েই কাজ করবেন। ঠিক আছে? এই গেল। অথবা আপনি মেক মানি অনলাইন এটা নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি আম আ অন্য যেকোনো একটা টপিক নিয়ে কাজ করবেন। ১ম এ আপনাকে সিদ্ধান্ত করতে হবে আপনি কি রিলেটেড কাজ করবেন। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি অল জেনারেল কাজ করব। তাহলে আপনি জেনারেল একটা কোন স্পেসিফিক না, জেনারেল একটা কি বাইর করেন, আ আ ডোমেইন বের করেন। যেমন আমি বুঝাই দিই, আপনি ধরেন আপনি বের করবেন কি আ আ all is well, তাহলে all is well ডট ইনফো। এই যে মনে করেন এটা একটা ডোমেইন, এটা কিন্তু কোনো কিছুই মিন করে না। এটা হেলথও বোঝা যায় না, মেক মানিও বোঝা যায় না বা অন্য কিছুও বোঝা যায় না। এটা সবগুলোর জন্য কাজ করবে। তাহলে আপনি চাইলে এই টাইপের ডোমেইনও নিতে পারবেন। এখন এই টাইপের ডোমেইনগুলো আপনি কিভাবে, এটা এভেইলেবল আছে কিনা নাকি আপনার আগে কেউ কিনে নিয়েছে সেটা আপনি বুঝবেন কিভাবে? যেমন আমি যদি অল ইজ ওয়েল এটা লিখে যদি এই যে এখানে নেমচিপে এসে ডোমেইন নেম সার্চ, এখান থেকে যদি আমি এখানে পেস্ট করি অ্যান্ড এখানে যদি একটু সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে ডোমেইনটা আছে কিনা, আমাদেরকে এখন অ্যাভেলেবেল আছে কিনা দেখাবে। এই যে যেমন দেখেন alliswell.co, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তাও কিন্তু অনেক দাম বেশি। আমরা এত দামে ডোমেইন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে অনেক কম দামে কিন্তু ডোমেইন পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে আসি, এই যে যেমন দেখেন alliswell.best, এটা $2.80 ১ বছরের জন্য। তারপর হচ্ছে আপনার এখানে আছে alliswell.space, এটা $1.38। এভাবে করে আপনি খুঁজে নিতে পারবেন আপনার জন্য সবথেকে বেস্ট ডোমেইন কোনটা সেটা আপনি এভাবে করে খুঁজে নেবেন। যেমন যারা নিউজ সাইট করতে চান তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে? এভাবে করে আপনি শুরু করার জন্য আপাতত একেবারে কম রেটের ডোমেইন খুঁজে বের করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। একেবারে কম রেটে। যেমন এই যে এটা খুব কম রেট। $1 মাত্র 38 সেন্টের ডোমেইন এটা। ঠিক আছে? আপনি ১ বছরের জন্য এটা ইউজ করতে পারবেন। তাহলে এভাবে করে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জন্য বেস্ট ডোমেইন কোনটা। যেমন আমি এখানে দিলাম all is well আ for me, এভাবে দিলাম। এখন দেখবেন ধরেন আপনার ওইটা পছন্দ হয় না। এই যে এটা দেখেন, এটাও কিন্তু এভেইলেবল নাই। এটা এটা আপনাকে কিনে নিতে হবে প্রিমিয়ামে $290, আমাদের কোনো দরকার নেই। বাট আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন alliswellforme.org, এটা আপনি $12.98 কিনে নিতে পারবেন। তারপর হচ্ছে .net, এইটা সেম ডোমেইন $11.98 কিনে নিতে পারবেন। .xyz মাত্র $1। alliswellforme.xyz মাত্র $1 কিনে নিতে পারবেন। ঠিক আছে? এখন কিনে নেওয়ার জন্য আপনার কাছে তো কার্ড নাই। আপনি কি করবেন? আপনি এই নামটা রেখে দিবেন। এই নামটা রেখে দিবেন। আপনি এই ডোমেইনটা কিনতে চাচ্ছেন, আপনি এই নামটা একটা কোথায় রেখে দিবেন? আপনি এই যে আপনার একটা নোটপ্যাডে আপনি এভাবে করে রেখে দিবেন। এই গেল। তাহলে আপনি ডোমেইন পেয়ে গেলেন খুঁজে বের করে। এবার আপনাকে যেতে হবে হোস্টিং এ। হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং এ ক্লিক দিবেন। শেয়ার্ড হোস্টিং এ ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন ৩ টে অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্টেলার, একটা হচ্ছে স্টেলার প্লাস, একটা হচ্ছে স্টেলার বিজনেস। স্টেলারটার প্রাইস হচ্ছে প্রতি মাসে $1.44। আর স্টেলার প্লাস, এক্সকিউজ মি,
স্টেলার প্লাসের দাম হচ্ছে প্রতি মাসে $2.44, স্টেলার বিজনেসের দাম হচ্ছে প্রতি মাসে $4.44। ঠিক আছে? স্টেলার দিয়ে আপনি শুধুমাত্র 3টা ওয়েবসাইট, স্টেলার দিয়ে প্রতি মাসে আপনি 3টা ওয়েবসাইট চালাতে পারবেন। আপনি এটার জন্য পাবেন 20 জিবি এসএসডি। ঠিক আছে? অর্থাৎ আপনি 3টা ওয়েবসাইট চালাতে পারবেন, 3টা ডোমেইন আপনি একটা হোস্টিং অ্যাড করতে পারবেন। এটা এটার মান্থলি ফি হচ্ছে $1.44। স্টেলার প্লাস আছে, আমি সাজেস্ট করি এটা নেওয়ার জন্য। 1 বছরের জন্য আপনি এটা নিয়ে নেবেন $2.44। ঠিক আছে? আপনার এটাও যাওয়ার দরকার নেই, আবার এটাতেও থাকার দরকার নেই, আপনি এটা নেবেন। তাহলে এটার জন্য আপনি আনলিমিটেড স্পেস পাবেন, তারপর হচ্ছে আপনি আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, তারপর হচ্ছে আপনি আবার ব্যাকআপও পাবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট হারানোর কোনো সম্ভাবনা নেই, আপনার ওরা ব্যাকআপ রেখে দিবে। ঠিক আছে? তাইলে আপনাকে এখন কি করতে হবে, যদি এটা নিতে চান তাহলে আপনি আমাকে বলে দিবেন যে আপনি স্টেলার প্লাসটা নেবেন। আগে এটা যদি মান্থলি নিতে চান, ইয়ারলি নিলে আপনার জন্য $2.40, আপনি যদি মান্থলি নেন তাহলে দেখেন আপনার প্রাইসটা একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি এক মাসের জন্য যদি নেন তখন আপনাকে পেমেন্ট করতে হবে $4.88 শুধুমাত্র 1 মাসের জন্য। আর আপনি পুরো বছরের জন্য নিলে প্রতি মাসে আপনাকে $2.44 করে কত আসে, যেমন আপনার এই যে মাত্র $29.28 আপনাকে পেমেন্ট করতে হবে। $29.28 পেমেন্ট করতে হবে। তাহলে আপনি এটাকে বলে দিলেন স্টেলার প্লাস। এই যে স্টেলার প্লাস, আপনার এটার জন্য দরকার ছিল হচ্ছে প্লাস $1। তারপর হচ্ছে আপনার স্টেলার প্লাসের জন্য 1 বছর স্টেলার প্লাস, এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে হচ্ছে কত, এই যে $29। তাহলে আপনি টোটাল সর্বসাকুল্যে মিলে হচ্ছে $30, $30.50 বা আপনি $30.50 বা $31 ধরে নেন। ঠিক আছে? তাহলে এই $31 পেমেন্ট আপনি এটার সাথে আরো কিছু যোগ হবে, এটার সাথে আইক্যান ফি আছে এবং এটার জন্য ট্রানজাকশন ফি আছে। টোটাল সর্বসাকুল্যে মিলে আপনি আমাকে $36-37 সমান পেমেন্ট করলে হবে। ঠিক আছে? তাহলে আপনি কি কোনটা নেবেন সেটা আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমি আপনাকে কিনে দিব। তাহলে আমি আপনাকে কিনে আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে দিব, এবার আপনি আপনার মতো করে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের মতো করে কাজ করতে পারবেন। এই গেল একটা বিষয়। ঠিক আছে? আর যদি নিজে কিনতে চান তাহলে আপনাকে এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক দিয়ে আপনি গেট স্টার্ট ক্লিক দিবেন। এখানে এবার আপনি যে ডোমেইনটা সিলেক্ট করেছিলেন সেটা আপনাকে নিতে হবে। যেমন নিজে যদি কিনতে চান, এই যে এই ডোমেইনটা এটা নেবেন। আমরা হোস্টিংটা সিলেক্ট করেছি, এরপরে নিউ ডোমেইন সিলেক্ট করব, নিউ ডোমেইন এই যে সার্চ ফর ডোমেইনস আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আপনি এই যে দেখেন, এই যে ডোমেইনটা চলে আসছে $1। আপনাকে কন্টিনিউ টু হোস্টিং, কন্টিনিউ টু হোস্টিং এ পেমেন্ট করার পরে এরপর আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে এত, টোটাল পেমেন্টটা অ্যাড টু কার্ডে গিয়ে আপনি এটার জন্য পেমেন্ট করে দিবেন। এই যে অ্যাড টু কার্ডে যাবেন, কনফার্ম অর্ডারে গিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ড অথবা পেপাল দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন, ব্যাস আপনি এটাকে ইউজ করতে পারবেন। তাহলে কিভাবে ডোমেইন হোস্টিং খুঁজে বের করতে হবে, কিভাবে কিনতে হবে সেটা বলে দিলাম। আর যদি নিজের যদি পেমেন্ট করার যদি অপশন না থাকে, যেমন কনফার্ম অর্ডারে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে বলবে আপনি ক্রেডিট কার্ড অথবা আপনার পেপাল দিয়ে পেমেন্ট করেন। যদি না থাকে তখন কি করবেন, তখন আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন অথবা কল দিয়ে দিতে পারেন। তখন কয় টাকা পেমেন্ট করবেন আমি বলে দিব ডলারের প্রাইসের উপরে। এখন বলা যাচ্ছে না, কারণ ডলারের প্রাইস এক এক দিন এক এক রকম হয়। তো এই আর কি, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।